সোমবার কৌশিকী অমাবস্যার দিন ও রাতে ভুলেও এই 10 কাজ করবেন না। মাতারা হবেন অত্যন্ত রুষ্ট, চরম বিপদে পড়তে পারেন আপনি। বেশিরভাগ মানুষই না জেনে বুঝে এই কৌশিকী অমাবস্যার দিন এই কাজগুলো করে থাকেন। তাই সাবধান, গৃহে প্রবেশ করবে নেগেটিভ শক্তি, আর্থিক উন্নতি হবে না আপনার গৃহে। আর যাই হোক, অন্তত কৌশিকী অমাবস্যার দিন এই কয়েকটা কাজ করা থেকে বিরত থাকুন। কথিত রয়েছে, যে ব্যক্তি কৌশিকী অমাবস্যার দিন এই কাজগুলো করে তার উপর রুষ্ট হন স্বয়ং দেবী। জানুন আর সাবধান হন। আর মাত্র কিছু সময়ের অপেক্ষার পরেই শুরু হয়ে যাবে ভাদ্র মাসের অমাবস্যা। এই অমাবস্যা তিথি কোনো সাধারণ তিথি নয়। তন্ত্র মতে এই দিনটি শাক্ত দেবীর আরাধনা করার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিন স্বর্গ আর নরক দুয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায়। সাধকেরা নিজেদের শক্তি লাভের জন্য কঠিন সাধনা করে থাকেন। তাই মা তারাকে তুষ্ট করতে, সমস্ত ধরনের অশুভ প্রভাবকে দূরীভূত করতে এই বিশেষ তিথিতে কয়েকটা কাজ ভুলেও করা উচিত নয়। দেখে নিন কাজগুলোর তালিকা। ভুলেও ছিঁড়বেন না গাছের পাতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি। এই অমাবস্যাকে অনেকেই কুশগ্রহিণী অমাবস্যাও বলে থাকেন। তাই এদিন ভুলেও তুলসী গাছ অথবা কুশ গাছের পাতা ছেঁড়া উচিত নয়। যদি পুজোর জন্য এই উপকরণ লাগে তাহলে আগে থেকে সংগ্রহ করে রাখুন। 2. আমিষ আহার গ্রহণ। যে কোনো অমাবস্যা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। তাই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই জাতীয় কোনো আমিষ খাবার স্পর্শ করবেন না। সম্পূর্ণ উপবাস না করতে পারলেও নিরামিষ খাবার বা ফলমূল গ্রহণ করুন। 3. চুলদাড়ি কাটা। যে কোনো অমাবস্যা তিথিতেই চুলদাড়ি কাটা উচিত নয়। কৌশিকী অমাবস্যার ক্ষেত্রেও অতি অবশ্যই বাড়ির প্রতিটি সদস্য এই নিয়ম মেনে চলবেন। মনে করা হয় এদিন চুলদাড়ি কাটলে নেতিবাচকতা বৃদ্ধি পায়, অকাল মৃত্যু ভয় দেখা দেয়। 4. সূর্যাস্তের পর জামা কাপড় বাইরে রাখা। সাধকদের জন্য একটা মোক্ষম রাত হলো কৌশিকী অমাবস্যা। এদিন একটা বিশেষ মুহূর্তে স্বর্গ আর নরকের দরজা খুলে যায়। মনে করা হয় এদিন পরিবেশের নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। তাই এই তিথিতে সূর্যাস্তের পর বাড়ির বাইরে জামা কাপড় রাখা উচিত নয়। 5. বাড়ির বাইরে থাকা। কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির বাইরে না বেরোনোই ভালো। তন্ত্র সাধনার খাতিরে এই রাতে নেগেটিভ এনার্জি প্রচুর বাড়ন্ত। তাই ছোট্ট শিশু, অন্তঃসত্ত্বা মহিলারা বিশেষ করে সেই দিন রাতে বাড়ির বাইরে থাকা থেকে বিরত থাকুন। 6. অতিথিকে অপমান করা। ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যা তিথিতে কখনোই বাড়িতে আগত অতিথিকে অপমান বা তিরস্কার করবেন না। এদিন সর্বদাই মানুষের সাথে বিনম্রভাবে কথা বলার চেষ্টা করুন। গুরুজন, স্ত্রী অথবা সন্তানকে কটু কথা বললে কিন্তু তারা অত্যন্ত রুষ্ট হবেন, যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসবে বিপর্যয়। 7. অন্ধকারাচ্ছন্নতা। হিন্দু ও বৌদ্ধ তন্ত্র মতে কৌশিকী অমাবস্যার তিথিকে তারা রাত্রি বলা হয়। এদিন বাড়ি ঘর অথবা সদর দরজা কখনোই অন্ধকার করে রাখবেন না। সন্ধ্যাবেলায় বাড়ি ঠাকুর ঘরে এবং সদর দরজায় অতি অবশ্যই তেলের প্রদীপ প্রজ্বলন করুন। এতে সমস্ত নেতিবাচকতা দূর হবে এবং সংসারে উন্নতি দেখা দেবে। 8. ধার দেওয়া। কৌশিকী অমাবস্যা তিথিতে ভুলেও কোনো ব্যক্তিকে ধার দেবেন না অথবা কোনো ব্যক্তি থেকে ধার গ্রহণ করবেন না। হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই কাজটি অত্যন্ত অশুভ। তাই এই শুভ তিথিতে এটি করা থেকে বিরত থাকুন। যদি আগে থেকে আপনার কোনো ঋণ থাকে তাহলে সেটি এদিন মিটিয়ে ফেলুন।